আজকে আমরা এমন একটি গল্প শুনব যেটি আপনাকে ভাবাবে, শেখাবে এবং হয়তো অবাকও করবে। এটি একজন মানুষের গল্প যে একসময় ছিল নিঃস্ব, দেউলিয়া, পাওনাদারের ভয়ে পালিয়ে বেড়ানো একটি মানুষ। আর সেই মানুষটিই একদিন হয়ে উঠল সমগ্র মিশরের বাদশাহ। কিন্তু ক্ষমতা পেলে মানুষ কি হয়? সে কি ভালো হয়, নাকি তার ভেতরের আসল চেহারা বেরিয়ে আসে? আজকের এই গল্পে আপনি জানতে পারবেন কিভাবে একজন প্রতারক মানুষ চালাকি আর মিথ্যার জালে গোটা একটি সভ্যতাকে বন্দী করে ফেলেছিল, আর কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার কুদরতে সেই অত্যাচারীর পতনের বীজ বপন হয়েছিল। তো চলুন শুরু করি। বহু বছর আগের কথা। এক দেশে বাস করত এক ব্যক্তি যার নাম ছিল ফেরাউন। সে ছিল অত্যন্ত চতুর, ধূর্ত আর প্রতারক স্বভাবের। জীবনে অনেক চালাকি করেছে, অনেক মিথ্যা বলেছে, কিন্তু এবার সে নিজেই বিপদে পড়ে গেল। ঋণের ভারে সে এতটাই জর্জরিত হয়ে পড়ল যে পাওনাদারদের মুখোমুখি হওয়ার সাহসটুকুও তার ছিল না। প্রতিদিন পাওনাদার এসে তার দরজায় কড়া নাড়ে, আর ফেরাউন সে ঘরের ভেতরে চুপ করে বসে থাকে। তবে চালাকির কমতি নেই, দরজাটা খোলা রেখে দেয় যাতে মনে হয় ঘরে কেউ নেই। এভাবে দিনের পর দিন চলতে থাকে। পাওনাদার আসে, না পেয়ে ফিরে যায়। কিন্তু একসময় ফেরাউন মনে মনে ভাবল, এভাবে আর কতদিন লুকিয়ে থাকব, আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তারপর এক রাতে গভীর আধারে যখন পাড়ার সবাই ঘুমিয়ে, ফেরাউন চুপিসারে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। গন্তব্য মিশর। সারা রাত হেঁটে হেঁটে পথ পেরিয়ে ভোরের আলো এসে মিশরের মাটিতে পা রাখল। কিছুদূর যেতেই তার পথে দেখা হলো তার পুরনো বন্ধু হামানের সাথে। হামান তাকে দেখেই চিনতে পারল। অবাক হয়ে জিজ্ঞেস করল, বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি হয়েছে? ফেরাউন সব খুলে বলল, হামান, আমি সর্বশান্ত, চারদিক থেকে ঋণে ডুবে আছি, পাওনাদারের ভয়ে পালিয়ে এসেছি, এখন আমার কাজ দরকার। হামান একটু চুপ থেকে বলল, বন্ধু, আমারও অবস্থা তোমার মতোই, আমারও কাজের প্রয়োজন। দুই বন্ধু একে অপরের দিকে তাকালো, তারপর দুজন মিলে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটার পর তারা ক্ষুধা আর তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। দূরে চোখে পড়ল এক বিশাল তরমুজের ক্ষেত। একজন লোক ক্ষেতে কাজ করছে। ফেরাউন আর হামান ধীরে ধীরে সেই লোকের কাছে গেল। ফেরাউন বিনয়ের সুরে বলল, চাচা যান, আমরা খুব ক্ষুধার্ত, কিছু তরমুজ খেতে দেবেন কি? লোকটি মুখ তুলে তাকালো, তারপর কোনো কথা না বলে তাদের সামনে তরমুজ এগিয়ে দিল। দুই বন্ধু পেট ভরে খেল, মনে একটু শান্তি এলো। তরমুজ ক্ষেতের মালিক জিজ্ঞেস করল, তোমাদের তো চেনা মনে হচ্ছে না, কোথা থেকে এসেছ? ফেরাউন বলল, আমরা ভিন দেশ থেকে এসেছি, কাজের সন্ধানে। মালিক ভাবল, এদের দুজনকেই কাজে লাগানো যায়, তাই বলল, তোমরা কি আমার কাছে কাজ করতে রাজি আছো? ফেরাউন তৎক্ষণাৎ বলল, অবশ্যই, আমরা কাজ করতে চাই। মালিক বলল, তবে একটাই শর্ত, সৎভাবে কাজ করতে হবে, চুরি বা মিথ্যার কোনো সুযোগ নেই। ফেরাউন মনে মনে হাসল, বাইরে একটু গম্ভীর হয়ে বলল, চাচা, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, চুরি তো কল্পনাও করি না। এই কথা শুনে মালিক খুশি হয়ে দুজনকে কাজে নিয়ে নিল। পরের দিন থেকে ফেরাউন আর হামান তরমুজ নিয়ে বাজারে যেতে লাগল। বাজারে বেশি দামে বেচে মালিকের কাছে আরও বেশি লাভ দেখাতে লাগল। এভাবে মালিকের মন জয় করে নিল। কিছুদিন পর ফেরাউন হামানকে বলল, বন্ধু, এভাবে তরমুজ বেচে জীবন কাটলে কোনো বড় কিছু করা হবে না, আমাদের অন্য কিছু করতে হবে। ঠিক সেই সময় একটি ঘোষণা ছড়িয়ে পড়ল সারা মিশরে। মিশরের বাদশাহের পক্ষ থেকে সেনাবাহিনী ঘুরে ঘুরে বলছে, এতদ্বারা জানানো যাচ্ছে মিশরের কবরস্থানে একজন দারোয়ান নিয়োগ করা হবে। যদি কেউ এই পদে আগ্রহী হন তাহলে অতি শীঘ্রই বাদশাহের দরবারে যোগাযোগ করুন। ফেরাউন শুনেই হামানকে বলল, চলো আমরা রাজদরবারে যাই। হামান একটু ইতস্তত করে বলল, মনে হয় না এটা হবে। ফেরাউন বলল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, একবার চেষ্টা করতে ক্ষতি কি? দুজন সরাসরি রাজদরবারে গেল। বাদশা জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? ফেরাউন হাত জোড় করে বলল, জাহাপনা, আমি ভিন দেশ থেকে আসা একজন গরিব মানুষ, শুনলাম আপনার কবরস্থানে দারোয়ান দরকার। আপনি যদি দয়া করে এই চাকরিটি দিতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। বাদশা তাকে দেখলেন, স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, মনে করলেন এই কাজ সে পারবে। সেদিনই ফেরাউনকে কবরস্থানের দারোয়ান নিয়োগ দেওয়া হলো। পরের দিন থেকে ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে। পাশের ছোট্ট ঘরে সে আর হামান একসাথে থাকে।
কিছুদিন পর এক রাতে কয়েকজন লোক একটি লাশ দাফন করতে এলো। ফেরাউন তাদের আটকে দিল, ভেতরে ঢুকতে পারবেন না। তারা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন লাশ দাফন করতে আসছি? ফেরাউন চালাকির সুরে বলল, আপনারা কি শোনেননি? মিশরের বাদশাহ নতুন আইন করেছেন, যে কোনো লাশ দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। লোকগুলো বিশ্বাস করে ফেলল, কোনো প্রশ্ন না করে 1 মুদ্রা দিয়ে লাশ দাফন করে চলে গেল। এভাবে ধীরে ধীরে সবার মুখে ছড়িয়ে পড়ল, কবরস্থানে লাশ দাফন করতে হলে 1 মুদ্রা লাগে। ফেরাউন প্রতারণা করে একের পর এক মুদ্রা জমাতে লাগল। ঠিক সেই সময় মিশরে শুরু হলো আল্লাহর গজব। কলেরা আর বসন্ত রোগে মানুষ মরতে লাগলো দলে দলে। প্রতিদিন অনেক লাশ আসে কবরস্থানে। ফেরাউন আরও চালাক হয়ে গেল। সে বলতে লাগলো, কলেরা বা বসন্তে মারা গেলে দাফন করতে 2 স্বর্ণমুদ্রা দিতে হবে, বাদশার নতুন আদেশ। বেচারা মানুষেরা শোকে বিভবল, তাই ফেরাউনের কথা বিশ্বাস করে মুদ্রা দিয়েই দেয়। এভাবে 2 বস্তা ভরে গেল স্বর্ণমুদ্রায়। একদিন ফেরাউন হামানকে ডেকে বলল, দেখো বন্ধু, 2 বস্তা ভরে গেছে। এখন এই টাকাগুলো আমরা বাদশার কাছে নিয়ে যাব। হামান চমকে গেল, মাথা ঠিক আছে তোমার? এত কষ্ট করে, এত প্রতারণা করে টাকা জমালে, আর এখন সব দিয়ে দেবে? ফেরাউন শান্ত গলায় বলল, হামান, ধৈর্য ধরো, আমার বুদ্ধি একটু একটু করে বের হবে। পরের দিন 2 বন্ধু 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে সরাসরি রাজদরবারে হাজির হল। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত মুদ্রা নিয়ে এলে কেন? মন্ত্রী রাগ করে বলল, বাদশার দরবারে দাঁড়িয়ে এটা কি দেখাচ্ছ? ফেরাউন শান্তভাবে বলল, জাহাপনা, এই মুদ্রাগুলো আমি লাশ দাফন বাবদ সংগ্রহ করেছি। এর মধ্যে আমার বেতনও আছে, কিন্তু আমার আসল উদ্দেশ্য অন্য। মিশরে গত 2 বছরে অনেক গরিব মানুষ আপনাকে খাজনা দিতে পারেনি। তাদের পক্ষ থেকে আমি এই মুদ্রাগুলো আপনার কাছে জমা দিচ্ছি। আপনি দয়া করে তাদের খাজনা মাফ করে দিন। দরবারে পিন পতন নীরবতা। সেখানে থাকা সবাই অবাক, বাদশাহ নিজেও মুগ্ধ। এই কবরস্থানের দারোয়ান নিজের উপার্জিত টাকা গরিবের খাজনার জন্য দিয়ে দিল। পরের দিন সারা মিশরে ছড়িয়ে পড়ল এই খবর। মানুষ বলতে লাগল, এমন মানুষকে কেউ দেখেছ? কবরস্থানের দারোয়ান গরিব মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। এই মানুষটি যদি আমাদের বাদশাহ হতো, আমরা কতই না সুখী হতাম। এইভাবে ফেরাউন একে একে বাদশার মন জয় করল, মিশরের মানুষের মন জয় করল। কিছুকাল পরে মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন। সারা মিশরে চিন্তার ঢেউ, কে হবেন পরবর্তী বাদশাহ? রাজদরবারে জরুরি বৈঠক বসল। সেখানে উপস্থিত জ্ঞানী ও বিশিষ্ট ব্যক্তিরা। একজন দাঁড়িয়ে বলল, হুজুর, আমাদের মধ্যে একজনই আছেন যাকে দেখে মনে হয় বাদশার যোগ্য। তিনি সেই কবরস্থানের দারোয়ান ফেরাউন। তার শরীর সুস্থ, বুদ্ধি তীক্ষ্ণ, আর মানুষের কথা ভাবেন সবার আগে। আমার মতে তাকেই বাদশা করা উচিত। সবাই একমত হল। এভাবে একদিন যে মানুষটি পাওনাদারের ভয়ে পালিয়ে বেরিয়েছিল, তরমুজ বিক্রি করেছিল বাজারে, কবরস্থানে পাহারা দিয়েছিল রাতভর, সেই ফেরাউনই হয়ে গেল সমগ্র মিশরের বাদশা। ভাগ্যের কি অদ্ভুত খেলা! কিন্তু ক্ষমতা পেলে মানুষ কি করে, সেটাই আসল পরীক্ষা। বাদশাহ হওয়ার পরই ফেরাউনের আসল রূপ বেরিয়ে আসতে শুরু করল। প্রথম কাজ করল, তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দিল। তারপর রাজদরবারে ঘোষণা দিল, আজ থেকে মিশরে কোনো মানুষকে খাজনা দিতে হবে না, সব খাজনা আমার পক্ষ থেকে মাফ। গরিব মানুষ খুশিতে আটখানা। কিন্তু একান্তে হামান ফেরাউনকে বলল, বন্ধু, এভাবে খাজনা মাফ করতে থাকলে রাজকোষ শূন্য হয়ে যাবে, তখন চলবে কিভাবে? ফেরাউন রহস্যময় হেসে বলল, হামান, ধৈর্য ধরো, আমি এমন একটা বুদ্ধি করব যাতে সারা জীবন আমরাই থাকব সমগ্র বিশ্বের বাদশাহ। এমন কোনো শক্তি নেই যে আমাদের হারাতে পারবে। হামান চুপ হয়ে গেল। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচনায় মুখরিত হল। একদিন ফেরাউন হামানকে ডেকে বলল, বন্ধু, যদি সত্যি চিরকাল ক্ষমতায় থাকতে চাও তাহলে কিছু কাজ করতে হবে। ফেরাউন বলল, কি কাজ? হামান একে একে সব বলে দিল। পরের দিন রাজদরবারে ফেরাউন ঘোষণা দিল,
আজ থেকে মিশরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না, সব পাঠশালা বন্ধ, কেউ পড়াবে না, কাউকে পড়তে দেওয়া হবে না, যদি কেউ এই হুকুম অমান্য করে তাকে হত্যা করা হবে। আর দ্বিতীয় ঘোষণা ছিল আরও ভয়াবহ। মিশরে যে যার পাথরের মূর্তি পূজা করে আসছে, এখন থেকে সেই মূর্তি ভেঙে ফেলো, শুধুমাত্র ফেরাউনের মূর্তির পূজা করতে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে মানুষ মেনে নিল, লেখাপড়া বন্ধ হলো, আল্লাহর কথা মানুষ ভুলতে লাগল, মূর্খতার অন্ধকারে ডুবে গেল এক একটি প্রজন্ম। ধীরে ধীরে মানুষ এতটাই অজ্ঞ হয়ে গেল যে তারা চতুষ্পদ পশুর মতো হয়ে পড়ল। আর ফেরাউন, সে ক্রমশ অহংকারে ফুলে উঠল, একসময় নিজেকে খোদা বলে দাবি করে বসল। জনগণের ওপর অত্যাচার বাড়তে লাগল, বনি ইসরায়েলকে করা হলো দাস, অন্যায়, জুলুম, ব্যভিচার সব বেড়ে গেল। সেই যুগে মিশরে ছিলেন এক নারী, নাম আসিয়া। তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে সুন্দরী, গুণবতী এবং ধার্মিক নারী। ফেরাউন তাকে বিবাহ করেছিল, কিন্তু আসিয়া ছিলেন মনে প্রাণে আল্লাহর একনিষ্ঠ বান্দা। তিনি প্রতিদিন দেখতেন স্বামী ফেরাউন মানুষের ওপর কি ভয়াবহ অত্যাচার করছে। একদিন আসিয়া বসে বসে ভাবছিলেন, এই জালিম যদি এভাবেই চলতে থাকে, আল্লাহর গজব অবধারিত, এবং সেই গজবে এই দেশের নিরীহ মানুষেরাও ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ফেরাউন ঘরে ঢুকল, বলল, আসিয়া, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আসিয়া ভয় পেলেন না, সরাসরি বললেন, প্রিয় স্বামী, এই পৃথিবী, আকাশ, চাঁদ, সূর্য সব কিছু সেই মহান আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ যত শক্তিশালী হোক না কেন, একটি ছোট্ট পতঙ্গও সে সৃষ্টি করতে পারে না। মানুষ মরণশীল, একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা বলার মিথ্যা দাবি ছেড়ে দিন, আল্লাহর পথে ফিরে আসুন। ফেরাউন রাগে থরথর করে কাঁপল, চিৎকার করে বলল, আসিয়া, এই কথা অন্য কেউ বললে আমি তাকে এক্ষুনি হত্যা করতাম। সবাই আমাকে খোদা মেনে নিয়েছে, তুমিও মেনে নাও, নইলে তোমার পরিণতিও তাদের মতো হবে। এই বলে ফেরাউন চলে গেল। আসিয়া বসে রইলেন, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল, কিন্তু ঈমান থেকে বিন্দুমাত্র সরলেন না। এক রাতে ফেরাউন ঘুমের মধ্যে স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল বনি ইসরায়েলের দিক থেকে একটি বিশাল আগুনের গোলা এসে সারা মিশরকে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে, অথচ বনি ইসরায়েলের কিছুই হচ্ছে না। ফেরাউন ঘুম থেকে ছুটে উঠল। পরের দিন দেশের সেরা জ্যোতিষীদের ডাকা হলো, তাদের সামনে স্বপ্নের কথা বলা হলো। একজন জ্যোতিষী বলল, জাহাপনা, কিছু মনে করবেন না, ভবিষ্যতে আপনার পতন দেখতে পাচ্ছি। বনি ইসরায়েলের মধ্যে মুসা নামের একটি ছেলে জন্ম দেবে, যে আপনার ক্ষমতা চূর্ণ করে দেবে। ফেরাউন ক্রোধে ফেটে পড়ল, সাথে সাথে হামানকে আদেশ দিল, সারা মিশরে যে বাড়িতে পুত্র সন্তান আছে সব হত্যা করো। হামান সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়ল। তফসির কারকদের মতে প্রায় ৮০,০০০ নিষ্পাপ শিশু হত্যা করা হলো। তারপর আবার জ্যোতিষীদের ডাকা হলো। তারা বলল, জাহাপনা, আপনি যত শিশুই হত্যা করুন, মুসাকে হত্যা করতে পারবেন না। সে এখনও জীবিত এবং সে আপনার ক্ষমতার পতন ঘটাবে, এটা নিশ্চিত। ফেরাউন আরও ক্রুদ্ধ হল, হুকুম দিল, প্রতিটি বাড়িতে তল্লাশি করে মুসাকে খুঁজে হত্যা করো। এই খবর মিশরময় ছড়িয়ে পড়ল। হজরত মুসা আলাইহিসসালামের মা গভীর উৎকণ্ঠায় পড়ে গেলেন, কিভাবে তার শিশুপুত্রকে বাঁচাবেন। একদিন তার মেয়ে মরিয়ম দ্রুত ছুটে এসে বলল, আম্মু, ফেরাউনের সৈন্যরা আমাদের বাড়ির দিকে আসছে, মুসাকে বাঁচাও। মা কিছু বুঝে উঠতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজে বললেন, হে মুসার মা, দেরি করো না, তোমার শিশুকে জ্বলন্ত চুলায় রেখে দাও। এটা ছিল অসম্ভব এক পরীক্ষা, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে তিনি শিশু মুসাকে সেই জ্বলন্ত চুলায় রেখে দিলেন। ফেরাউনের সৈন্যরা ঘরে ঢুকল, সব খুঁজল, কোথাও মুসাকে পেল না, চলে গেল। মা কাঁদতে কাঁদতে চুলার কাছে গেলেন, দেখলেন আল্লাহর অপার কুদরতে শিশু মুসা সেই জ্বলন্ত আগুনের মধ্যে নিরাপদে খেলা করছে, একটি পশমও পড়েনি। মা সিজদায় পড়ে গেলেন, বললেন, হে আল্লাহ, তুমি সব ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা শুধু তোমার, তুমি আমার পুত্রকে রক্ষা করেছ। সেই রাতে স্বপ্নে আল্লাহর নির্দেশ এলো, একটি কাঠের সিন্দুক বানাও, শিশু মুসাকে সেই সিন্দুকে রেখে নীল নদে ভাসিয়ে দাও। আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন সাহায্যে। একজন দরবেশের বেশে জিব্রাইল এসে মুসার মায়ের জন্য কাঠের সিন্দুক তৈরি করে দিলেন। শিশু মুসাকে সিন্দুকে রেখে মা ভাসিয়ে দিলেন নীল নদে। আল্লাহর কুদরতে সিন্দুকটি স্রোতের বিপরীতে ভাসতে লাগল।
ভাসতে ভাসতে পৌঁছে গেল ফেরাউনের রাজদরবারের ঘাটে। সেখানে ছিলেন আসিয়া। সিন্দুক খুলে দেখলেন এক ফুটফুটে শিশু, মুখে অপার্থিব নূরের আলো। আসিয়া তাকে কোলে তুলে নিলেন। ফেরাউনের কাছে গিয়ে বললেন, দেখুন কত সুন্দর শিশু, আমি এই শিশুকে লালন পালন করতে চাই। ফেরাউন বলল, না, এটা হয়তো বনি ইসরায়েলের শিশু, একে হত্যা করব। আসিয়া বললেন, যদি বনি ইসরায়েলের শিশু হতো তাহলে নদীর স্রোতের বিপরীতে কিভাবে এলো? এই শিশু আমাদের জন্য আনন্দের কারণ হবে। ফেরাউন আর কথা বলল না, অনুমতি দিল। আর এভাবেই যে ফেরাউন মুসাকে খুঁজে হত্যা করতে চেয়েছিল, সেই ফেরাউনের ঘরেই আল্লাহর হুকুমে লালিত পালিত হতে লাগলেন হজরত মুসা আলাইহিস সালাম।